নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি মুচমুচে মজাদার মুখরোচক স্বাদের ফুলকপির পকোড়ার রেসিপি নিয়ে। সন্ধ্যায় চা কিংবা কফি বা গরম ডাল ভাতের সঙ্গে মুচমুচে পকোড়া কিন্তু একদম জমে যাবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলো রেসিপিতে যাওয়া যাক। একটা ফুলকপিকে কেটে নিয়ে লবণ জলে আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটা লেবু আমি চিপে সমস্ত রসটা বার করে নেব। আমি এখানে একটা পাতিলেবু ব্যবহার করেছি, তোমরা এখানে পারলে টমেটো সস ব্যবহার করতে পারো। এরপর হাফ বাটি ময়দা দিয়ে দিলাম, তোমরা এখানে ময়দার পরিবর্তে বেসন ব্যবহার করতে পারো। এবার দেখো 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। লবণ জলে ফুলকপিগুলো ভিজিয়ে রেখেছিলাম তাই অল্প করে লবণ দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলো শুকনো অবস্থায় ভালো করে এটা মেখে নিতে হবে। আর এরপর আমরা অল্প অল্প করে জল দিয়ে এটা ভালো করে মেখে নেব। আমরা একেবারে অনেকটা করে জল দেবো না, বারে বারে অল্প অল্প করে জল দিতে হবে, দিয়ে এটা মেখে নিতে হবে, না তা না হলে পাতলা হয়ে যাবে। আর দেখো বারবার জল দিয়ে মেখে নিয়েছি। ফুলকপির গায়ে একটা সুন্দর কোট ধরেছে। এরকম অবস্থায় রেখে দিয়ে চলো আমরা এবার তেলে ভেজে নেই। এরপরে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম করে পকোড়া ভেজে নেওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। যেহেতু ফুলকপিগুলো আগে থেকে ভাপিয়ে বা সিদ্ধ করে নেয়নি, সেই কারণে ফুলকপির পকোড়াগুলো একটু সময় ধরে ভেজে নিতে হবে। তবে খুব বেশি লো ফ্লেমে ভাজবে না, তাতে করে কিন্তু তেলটা বেশি করে টেনে নিতে পারে। আর খুব হাই ফ্লেমেও ভাজবে না, ফুলকপিগুলো বাইরে থেকে লাল হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সেই কারণে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। ঘুরিয়ে ফিরিয়ে পকোড়াগুলো লালচে রং হয়ে আসা পর্যন্ত এগুলো ভেজে নিতে হবে। এরপর পকোড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি। তবে পকোড়াগুলো খুব বেশি সময় ধরে ভাজবে না, তাহলে ওভারকুক হয়ে গেলে কিন্তু ফুলকপির সুন্দর ফ্লেভার নষ্ট হয়ে যেতে পারে। এভাবে দুটো ব্যাচে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা মুচমুচে আর মুখরোচক তৈরি হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও খুব দুর্দান্ত হয়। আমি আশা করছি আজকের এই মুচমুচে মুখরোচক পকোড়ার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।